ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। হায়রে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, ঠিক কিনা? মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে দয়ার খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা না, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক না, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। হবিগঞ্জের মুসলমান ওই মদিনায় গেলে বুঝবা কত শান্তির জায়গা, ওই মক্কায় গেলে বুঝবা কত শান্তির জায়গা। কত জায়গায় গেলা ঘোরাফেরা করার জন্য, মনে মনে নিয়ত করো মদিনাতে যাও আর না যাও, যাইতে পারো আর না পারো, আল্লাহর কাছে কইবা আল্লাহ আমি মরণের আগে একবার মদিনা যামু। কারা কারা যাইতে চান হাত তোলেন, ডান হাতটা সোজা কইরা একবার আসমানের দিকে হাতের তালুটা দিবেন, আর একটু আমার সাথে জোরে জোরে পড়েন আল্লাহ, জোরে কোন আল্লাহ। জীবনে মরণের আগে একবার মক্কা মদিনা না দেখাইয়া মরণের ডাক দিও না, জোরে কোন আমিন। বলে কেন নিয়ত করাইলাম? মুমিন মানুষটা যখন নিয়ত করে, বুখারীর হাদিস, আল্লাহর নবী কয় নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। এখন যারা যারা নিয়ত করছেন, আপনারা যদি মক্কা মদিনা না যাইয়াও মারা যান, আপনার আমল নামার ভিতরে মক্কা মদিনা যাওয়ার সওয়াব লেখা হইয়া দেব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যারা যারা মদিনা যাইতে চান একটু মুহাব্বতে আমার সাথে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই এলাকার ভাই বাবারা, বন্ধুরা, এখানে আপনারা যারা আছেন, আপনাদের সবার চাইতে আমার বেশি গুনাহ। আপনাদের কোনো সমস্যা আছে? আমি যদি বলি আমি সবচাইতে গুনাহগার, কোনো সমস্যা আছে? আমার গুনার কোনো অভাব নাই। আমি আমার আল্লাহর কাছে কইতেছি, আল্লাহ আমার জীবনে যত গুনাহ, আমার গুনাহগুলার কারণে তোমার কাছে আমি মাফ চাই, তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ আমার গুনাহগুলা তো হবিগঞ্জের মানুষ জানে না, আমার গুনাহগুলা তো হবিগঞ্জের মানুষ দেখে না। আল্লাহ তুমি আমার গুনাহগুলা গোপন করে রাখছো। আল্লাহ যদি এই এলাকার মানুষ আমার গুনাহগুলা দেখতো, তাহলে মানুষ আমার এলাকার ভিতরে জায়গা দিত না। কথা কোন ঠিক কিনা? আমার এখানে যারা আছেন দাড়ি পাকা বয়স্ক মুরব্বী বাবারা, একবার চিন্তা করে দেখে আপনি আপনার সংসার চালাইতে যায় কত মিথ্যা কথা বলছেন, কত লুকে লুকে গুনাহ করছেন, গোপনে গোপনে গুনাহ করছেন। আপনার গুনার খবর যদি আপনার ফুটে জানতো, আপনারা পাপ করে পরিচয় দিত না। আমার যুবক ভাইরা, আপনি একবার চিন্তা করে দেখেন, আপনার জীবনের গুনাহ যদি আপনার বন্ধু বান্ধব দেখতো, আপনার বন্ধু বান্ধবকে পরিচয় দিত না। মাবুদ
গুনাহ করছি, অন্যায় করছি, আমরা তোমার কাছে তওবা করতেছি, আর কোনোদিন আমরা গুনাহ করতাম না। এ মুসলমান, এ পয়লা এলাকার কোনো মানুষ যদি চুরি করে, রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তারে কি বালা মানুষ কয় না চোর কয়? মহাপদে কন্যা বালা কয় না চোর কয়? ও বন্ধুরে, একবার চিন্তা করে দেখো, আমরা জীবনে কত মিথ্যা কথা বলি। যদি আল্লাহ আমরার কপালে লিখে দিত আমরা মিথ্যাবাদী, মানুষ আমরা কি বালা মানুষ কইতো না মিথ্যাবাদী কইতো? কথা কয় না, বেলা মানুষ কইতো না মিথ্যাবাদী কইতো? কত মানুষ নামাজ পড়ে না, সবাই তো মুসলমান দাবি করে। আল্লাহ যদি সবার কপালে লিখে দিত বেনামাজি, মানুষ আমরা বালা মানুষ কইতো না বেনামাজি কইতো? রে ভাই সাহেব, একটু মহাপদে কন্যা বালা মানুষটা বেনামাজি? অবশ্যই বেনামাজি বলতো। আমার আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ তুমি আমার গুনাহগুলা গোপন করে রাখছো। ও মুসলমান, গোপনে গোপনে যত গুনাহ করছে, আসেন না জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য। আমার আল্লাহ তাআলারে এমন ভাবে ডাক দিবেন, আপনার কলবের ভিতরে যতগুলা গুনাহ একত্রিত হইয়া রইছে, আমার আল্লাহ যেন আপনার কলবের সব গুনাহগুলা মাফ করে দেয়। মুহাব্বতের আওয়াজে একটু আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। একটু কমা। আল্লাহ আল্লাহ দয়াল মুর্শিদ বিনে গোয়াপন বলতে কে নাই জগতে মারহাবা। আল্লাহ আল্লাহ দয়াল মুর্শিদ বিনে গোয়াপন বলতে কে নাই জগতে মারহাবা। বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি, মিশে মায়ার ববে থেকে আপন বলতে কে নাই জগতে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। যারা তোমার অতি গয়া পবন, তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফন মারহাবা। আল্লাহ আল্লাহ। মাটির নিচে করবে দাফন, মাটির নিচে করবে দাফন, করে থাকতে দিবে না লোহা রে বা নাই দারে কানসা সোনা মারহাবা। আল্লাহ আল্লাহ। মুর্শিদ গুণ মনি গো লোহা রে বা নাই দারে কানসা সোনা মারহাবা। আল্লাহ আল্লাহ। আল্লাহ রাই তৈলে রাইতে বহাইলে ডর বৈশ কলি বইলা যাই মারহাবা। দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পাই মারহাবা। দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, আল্লাহ রাই তৈলে ডরা রাইতে বহাইলে ডর বৈশ কলি বইলা যাই মারহাবা। আল্লাহ আল্লাহ। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন বইরা যাইতে জীবন জীবন বাধ্য মারহাবা। আল্লাহ আল্লাহ। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন বইরা যাইতে জীবের জীবন বাধ্য মারহাবা। আল্লাহ আল্লাহ। আর হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গাই মারহাবা। আর হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গাই, আল্লাহ রাই তৈলে ডরা
রাত পোহাইলে ডহর বৈশ কলি বইলা জাগাই মারহাবা আল্লাহ আল্লাহ দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পাগাই আল্লাহ দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাগাই আল্লাহ রাইতইলে রাত পোহাইলে ডহর বৈশ কলি বইলা জাগাই মারহাবা আল্লাহ 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 কৌসে পাকাম দুল কাদের গো কৌসে পাকাম দুল কাদের গো আউলি ইয়ার শিরোমণি তুমি গাউস আউলি ইয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ কৌসে পাকাম দুল কাদের গো কৌসে পাকাম দুল কাদের গো আউলি ইয়ার শিরোমণি তুমি গাউস কুতুবে রাব্বানি মারহাবা আল্লাহ আল্লাহ রমজান মাসের পয়লা তারিখে আসলা গাউস মায়ের গর্ভ থেকে দুনিয়াতে মারহাবা আল্লাহ আল্লাহ রাখলা তুমি রোজা সেই দিন রাখলা তুমি রোজা সেই দিন খাও নাই কিছু মাওলার বয়ে গে তুমি গাউস কুতুবে রাব্বানি মারহাবা আল্লাহ আল্লাহ প্রেমের খেলা খেয়ের সোজো খাজা রে খাজা খেলা সমত গাঙা বুঝতে গান তাইয়ার খাজা মিলাই সবা জাগা হারাম রে প্রেমের খেলা খেলছো খাজা রে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ নাই এরালিয়ার বাবারা আপনারা কোন আমরা জিকির করলাম কার আমার ভাইরা বাবারা বন্ধুরা রে আর ডাইনে বামে যাচ্ছি না এতক্ষণ এলোমেলো আলোচনাও যদি হয়ে থাকে এবার একটা না আমি কয়েকক্ষণ আপনাদেরকে নিয়ে বয়ান করব আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা কোরআনে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقها إن الله خبير بما تعملون জবান খুলে বলেন ঘোষণা যিনি করছে তিনার নাম কি আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা ঈমানদার ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াল তানজুর তোমাদের প্রত্যেকের তাকানো উচিত নাফসুম মা কদ্দামাত লিগাদ তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা তোমাদের পূর্ববর্তী মানুষ আগে কি প্রেরণ করেছে ওয়াত্তাকুল্লাহ তোমরা আবার আমার আল্লাহরে ভয় করো ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ খবীরুম বিমা তা'মালুন তোমাদের অন্তরের খবর সম্পর্কে অবহিত তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সিয়ুতি আল্লামা জালালউদ্দিন মুহল্লি দুইজন তাফসীরকারক একইভাবে এই আয়াতে কারিমার ব্যাখ্যা করার পরে জানায়া দেয় জগতের মধ্যে কোন মানুষ যদি জীবনে যা অন্যায় করেছে পূর্বের জীবনে যা গুনাহ করেছে সকল গুনাহের জন্য প্রায়শ্চিত্ত কইরা আমার আল্লাহর কাছে তার মস্তকটা অবনত কইরা আমার আল্লাহর কাছে চোখের পানি ফালায়া ফালায়া আল্লাহরে কয় আল্লাহ আমি দুনিয়াতে কাউরে
ভয় পাই না, তুমি আল্লাহরে সবচাইতে বেশি ভয় পাই। আল্লাহরে কয় আল্লাহ আমি দুনিয়ার কাউরে ভয় পাই না, তুমি আল্লাহরে বেশি ভয় পাই। আমার আল্লাহ কয় বান্দা যখন তুমি আমার কাছে স্বীকারোক্তি দিলা আমি আল্লাহরে সবচাইতে বেশি ভয় পাও, আমি আল্লাহ তাআলা তখন তোমারে আমার বান্দা রাখি না। আল্লাহ কেন বান্দা রাখেন না? আমার আল্লাহ কয় বান্দা, বান্দা তো সাধারণ পাবলিক যারা তারা বান্দা। যখন বান্দা আমি আল্লাহর কাছে তওবা করে কয় আল্লাহর পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ আপনারে বেশি ভয় করি, আপনারে ভয় কইরা নামাজ পড়ি, আপনারে ভয় কইরা ইবাদত করি, আপনারে ভয় কইরা গুনাহ করি না, আপনারে ভয় কইরা কোনো মন্দ কাজের দিকে পাও বাড়াই না। আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তখন ওই বান্দা আর আমার আল্লাহর বান্দা থাকে না, ওই বান্দাটা আমার আল্লাহর বন্ধু হইয়া যায়। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে চাইলে কেউ পীরের বস্তু নাকি নিতে পারে, আবার উপযুক্ত ওইলের দয়াল টান দিয়ানে কাছের তারে, টান দিয়ানে কাছে, আবার জোর করিয়া দিবে তোরা, জোর করিয়া, জোর করিয়া দিবে তোরা ভবের যত প্রেম জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা। আবার 36 বছরে কারোর কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাইজে শুনো আনার দয়াল পাইজে শুলো আনা। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু অনেক মুরব্বীরা দাড়ি পাইকা গেছে নামাজে যায় না, যদি কয় আব্বা মসজিদে যান না তা কয় বয়স আরো বাকি। এবার এক পাও এক কবরে গেছে, কয় আরো বলে বয়স বাকি। কথা কই না রে? ফলা দিয়া দিয়া লই কত ফুলা বিয়া দই না বেটা, ফুলার লাগা গায়ে হলুদের বাজার করে আনার সময় শায়েস্তাগঞ্জের মোড়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কত পোলাপান যদি কয় নামাজ পড়ো না কেন, কয় বয়স অনেক বাকি আছে। কত পোলাপান মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে হলদিগঞ্জের পোদ্দার বাড়ির রাস্তার মাথাত মারা গেছে। কথা কয় না কা? মুসলমান আল্লাহ কয় বান্দা যখন তুমি কও আমারে ভয় করো, আমি কিন্তু তোমারে আর আমার বান্দা রাখি না কি বানাই। পুরো কই না কে রে? তাহলে যদি কোন রিস্কার ড্রাইভারও যদি আমি আল্লাহরে ভয় করি, আল্লাহ কয় তুই আমার বন্ধু। কোন কৃষি কাজ করি না যদি কয় আল্লাহ তোমারে ভয় করি, আল্লাহ কয় তুই আমার বন্ধু। সুবহানাল্লাহ। কোন দোকানদার চা বাইরায় আজান দিলে শাটারটা বাড়ি দিয়া মসজিদে জায়গা, আল্লাহ কয় তুই আমার বন্ধু। তবে ইমানদার 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 হইয়া নামাজ পড়া লাগবো। মুসলমান আল্লাহ পাকের একজন বন্ধু যিনি বলখের জমিনে বসবাস করতেন, হযরত সাকিব বলকি রহমতুল্লাহ আলাইহি নামক একজন আল্লাহর ওলি। আমি স্টেজে ওঠার আগে না আরো অনেক আগ থেকে আমারে কইছে ওলিয়া উলিয়ার জীবনীর ওয়াজ করতাম। সুন্নিদার মাহফিলে ওলিয়া উলিয়ার জীবনীর অভাব নাই। গতকালকে যে জায়গায় মাহফিল করছি এক বাক্তা গাউসে বাকের ওয়াজ করতেছে, গাউসে বাকের ওয়াজ। আমি কইলাম এই এলাকা দরবার ভিত্তিক এলাকা, গাউসে বাকের ওয়াজ তো সবাই জানে, কিন্তু ওয়াজটা যে করছেন ওয়াজটা সারমর্মটা মানুষের কইয়া দিয়া গেছেননি। কয় ওয়াজের সারমর্ম কি এটা গাউসে বাকের জীবনী কইছি। আমি কই না না না, আল্লাহ কোরআনের ভিতরে তো কত কিচ্ছা কাহিনী কইছে। বুঝছো না? জি জি, কোরআনে কিচ্ছা না? কোরআনের ভিতরে আল্লাহ কত কিচ্ছা কইছে জানো? মুসা নবীর ঘটনা কইছে, ইউনুস নবীর ঘটনা কইছে, ইব্রাহিম নবীর ঘটনা, ইউসুফ নবীর ঘটনা কইছে। আমার আল্লাহ কিন্তু ঘটনাটি এমনি কইছে না, আমার আল্লাহ তাআলা ঘটনাগুলা কইয়া বুঝাইছে ঘটনা থেকে কি শিক্ষা গ্রহণ করো। তা আমি আপনাদেরকে একজন ওলির জীবনী বলবো, কিচ্ছা কাহিনী মনে করবেন না। এই ঘটনাটা থেকে আপনি কি বুঝবেন সারমর্মটা আমি ওয়াজের পরে বইলা দিয়া যাব, অসুবিধা হবে আপনাদের। ও মুসলমান, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় শান্তির ধর্ম ইসলাম। কথা কন্যা ঠিক কিনা? হযরত সাকিব বলকি বলে একদিন আমি আসরের নামাজ পড়িরা আমার মসজিদের ভিতরে জুমার দিনে আমি বইসা রইলাম। কি নামাজ পড়ছে বাবা? শুক্রবারের দিন আসরের নামাজ পড়িয়া উনি ওনার মসজিদে বসেন। নবীজি মিশকাতুল মাসাবির বাবুস সালাত অধ্যায়ের ভিতরে এই আসরের নামাজের ব্যাপারে বলছেন, কোন মানুষ যদি মধ্যবর্তী সালাতকে, সালাতুল উস্তা যেটা মধ্যবর্তী সালাতকে যদি কোনো মানুষ হেফাজত করে, আল্লাহ তাআলা স্বয়ং নিজে তার জান্নাতের জামিনদারি নেয়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার নবীজি অপর হাদিসে কয় কোন মানুষ যদি আসরের নামাজ রেগুলার পড়ে তার শরীরের শক্তি কোনোদিন কমে না। এজন্য দেখবেন বহু জোয়ান ফোলাফাইন বয়স 22-23 হয়েছে, লম্বা হয়েছে যে এর ঘাড় গুজ হয়ে গেছে।
কারণ এটা নামাজ পড়ে না। আবার বহুত বুড়া দেখবেন এর বয়স 70-80 বছর, এ আস্তা উঁচা একটা এই ঘাসের জুইন পুরা মাথাত লই এক হাতে থেকে হাইতে চলে কথা কয় না কেরে আছে না। এই জন্য শুনেন, আসরের নামাজটাকে যেই ব্যক্তি হেফাজত করবে তার জান্নাতের জিম্মাদারি আমার নবী নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার গভীর মনোযোগ দিয়ে অন্তরে কান্ডা লাগে বয়ানটা শ্রবণ করবেন। সাকিব বল কি কয়, জুমার দিন আসরের নামাজের সময় আমি আমার মসজিদের ভিতরে বসা, আমি দেখতাছি একজন ব্যক্তি আমার দিকে আসতেছে, কিন্তু সেই ব্যক্তির ধর্ম হলো সনাতন ধর্ম, মানে হিন্দু ধর্ম। কি ধর্ম? সনাতন ধর্ম, হিন্দু ধর্ম। আমার এলাকার মুসল্লিরা তারে দেখে আটকাইছে, এ হিন্দু ভাই তুমি কেন মসজিদে প্রবেশ করো? বলে হুজুর আজকে জুমার নামাজে আল্লাহর ওলি সাকিব বল কি একটু ওয়াজ করছে, তার ওয়াজটা আমার ভাল লাগছে। আর কাছে ওয়াজ ভাল লাগছে? জোরে কই না কে রে? কার কাছে ভাল লাগছে? আমি যদি ওয়াজ যদি একটা গজল কে যাইগা, তো হিন্দুরা যদি ওয়াজ শোনে যদি কয় আরে এটা ওয়াজ তো আমরা বুঝিও। বহুত হিন্দু এখন কালায় একটা ওয়াজ জানে। আপনি কি মনে করছেন? বহুত হিন্দু ওয়াজ জানে, কিন্তু হয়তো তাদের ওই ধারাবাহিক ভাবে বংশীয় ধারায় তারা হিন্দু ধর্মের দেখে এরা ইসলাম ধর্ম গ্রহণ করে না। কিন্তু অনেক হিন্দুরা, আমি যে মাঝে মাঝে অনেক জায়গায় যাই আসি, এদের সাথে কথা বললে তো বুঝি, দেখি যে না এরা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানে। ওই হিন্দু ব্যক্তি বলে আজকে সাকিব বলকে একটা ওয়াজ করছে আমার কাছে ভালো লাগছে। বলে সাকিব বল কি ওয়াজ করছে তুমি বলবা। আমি যে আয়াতটা পড়ছি সাকিব বল কি আমি জুমার নামাজে এই আয়াত পড়লাম। পড়ার পরে ওই হিন্দু ব্যক্তি আইসা ডাক দিয়া কয় তোমরা আমার একটু সুযোগ দাও, আমি যেন আমার এই হুজুরের সাথে একটু কথা বলতে পারি। বলে না, তুমি হিন্দু হইতে পারো, আমাদের মসজিদের ভিতরে কোনো বিধর্মী ব্যক্তি তো গ্রহণ করে না, কারণ অপবিত্র। তুমি বাহিরে দাঁড়াও, আমি হুজুরকে ডাইকা দেই, হুজুর তোমার সাথে কথা বলবে। সাকিব বল কি বাহিরে গলার আওয়াজ শুই না, উনি বলেন আমি মসজিদের দরজার মধ্যে গেলাম। যাওয়ার পরে ওই হিন্দু ব্যক্তি আমারে ডাক দিয়া কই হুজুর আপনি যেই ওয়াজ করছেন আজকের ওয়াজটা আমি শুনছি, আপনার জবানের বয়ানটা আমি শোনার কারণে আমার অন্তরটার ভিতরে একটা প্রকম্পিত হয়েছে, ধাক্কা দিছে। হুজুর আমি যেহেতু সনাতন ধর্মের মানুষ, আমি যেহেতু হিন্দু ধর্মের মানুষ, আপনি ওয়াজটা করার পরে আমার বিবেকটা বড় বাধা দিছে। কি বাধা দিছে বলো না? বলে হুজুর আপনি না বলছেন যারা আল্লাহরে ভয় করে তারা আগে যেন তাদের পূর্ববর্তীদের দিকে তাকায়। কার দিকে তাকায়? আপনি আল্লাহরে ভয় করতেছেন, আপনার বাপ মরে গেছে গা, দাদা মরে গেছে গা, আপনার বড় বাবা মারা গেছে, আপনি এদের দিকে কিন্তু চান না। এরা সম্পদ জোড়াই দিয়ে গেছে লাখ লাখ কোটি কোটি টাকা, কিন্তু সব ফিরে রয়েছে, কিছু কিন্তু কবরে নিত কথা বলে কিছু কবরে। সুলাইমান আলাইহিস সালামের সম্পদ কম ছিল, উনি কইছে এই জগতের মানুষ আমি সুলাইমান নবী যখন ইন্তেকাল করব, তোমরা আমার ইন্তেকালের পর আমার দুইটা হাত আমার কাফনের কাপড় থেকে বাইর করে দিও। কেন? উনি বলছেন মানুষকে বুঝাই দিব আমি সুলাইমান নবীর সম্পদ বেশি, কিন্তু আমি কবরে যাওয়ার সময় যাইতেছি কেমনে? কেমনে যায়? খালি হাতে যাইতেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশাহ আলমগীরও কইছে, না সুলাইমান নবীও কইছে, বাদশাহ হারুনুর রশিদ। শুনেন বাবারা বন্ধুরা, হিন্দু লোকটা কয় হুজুর আপনি কইছেন পূর্ববর্তীদের দিকে তাকাইতাম। হুজুর আমার পূর্ববর্তী আমার বাপ মারা গেছে, দাদা মারা গেছে, মারা যাওয়ার পরে আমি দেখছি তারা যখন মরছে তাদের চোখের ভিতরে তুলসী পাতা দিছে। হুজুর অনেকগুলা লাকড়ি বাজে বাজে সাজাইয়া তাদেরকে এই অবস্থার ভিতরে লাকড়ির উপরে শোয়াইয়া দিছে। যেই ফুতের এই বাবা কষ্ট করে মানুষ করছে, এই ফুতে যাইয়া বাবার মুখটার ভিতরে আগুন দিছে। হুজুর আমি সনাতনী হইতে পারি, আমি হিন্দু হইতে পারি, তবে এই জিনিসটা দেখা আমার মনের ভিতরে বড় ডর লাগছে। যেই বাবা আমার জন্মের পরে আমি হিন্দু ছেলেটারে আমারে আদর করে গোসল করে দিছে, আমার গায়ের মধ্যে সুন্দর ক্রিম লাগিয়ে দিছে, আমার শরীরের ভিতরে একটা কোনো কিছুর আঁচল লাগতে দিছে না, আঘাত লাগতে দিছে না। হুজুর আমার বিবেক বাধা দিছে, আমি কেমনে আমার আব্বা মারা যাওয়ার পরে আমার আব্বার মুখে আগুন দিব? হুজুর আমার আল্লাহ তো আমার মনের খবর জানে।
হুজুর আমার আব্বা জানের আগে আমার আম্মা জান মারা গেছে, আমার বাপে বাইচা রয়েছে হুজুর। হুজুর আমার মনটার ভিতরে বড় ডর লাগে, আমি যদি এই ধর্মের মধ্যে থাকি তাইলে আমার মরার পরে আমারও তো তারা আমার মুখের ভিতরে আগুন দিয়ে আমার দেহটা জ্বালাইয়া দিব। কিন্তু মুসলমান ধর্মের কত মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে তারে বড় আদর যত্নের সাথে গোসল করায়, কথা কন্যা ঠিক কিনা? তারে কত আদর যত্ন করে গোসল করায়। ও মানুষ তারে কাঁধে কইরা নিয়ে যায়, সুন্দর করে নামাজ পইরা তারে কবরের ভিতরে শোয়া দেয়, সাদা কাপড় পরাইয়া। হুজুর তারে মাটি দেওয়ার পরে মাঝে মাঝে তার জন্য আমি দেখি মানুষ দোয়া করে। কিন্তু হুজুর গো, আমার মানুষ যখন মারা যায় আমরা তারে পুড়িয়ে দেওয়ার পরে তার পুরার পরে যে ছাই হয় এগুলা তো আমরা একটা কৌটাতে নিয়ে পানিতে ভাসাইয়া দেই। ও হুজুর গো, আমার কাছে এটা ভালো লাগে না, আমার কাছে বড় ডর লাগে। হুজুর আপনি কি পারবেন নি আমার ইসলামের মুসলমানদের দলে আনতে? হুজুর কয় আলহামদুলিল্লাহ, পর বাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জগতের মানুষ রে, সাকিব বলকে কয় তারে আমি ইসলাম গ্রহণ করাইছি, এখন সে বলে আমি বাড়িতে গেলে আমার বাবা আমার অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে না। হুজুর আপনার কাছে আমারে রাইখা দেন। হুজুর বলে না, তুমি তোমার বাড়িতে যাও, যদি তারা বলে তুমি ইসলাম গ্রহণ করার কারণে তাদের কাছে থাকতে পারবা না তাইলে তুমি থাকবা না, আর নচেত তুমি আমাদের কাছে চলে আসবা। এ বাবা যাও যাও যাও, আম্মা আব্বারে পরিত্যাগ করে না, যদিও তোমার মা বাবা বিধর্মী। ছেলে কই হুজুর আমার মা তো মারা গেছে, আমার আব্বা বেঁচে আছে। ওই ছেলে দৌড়ে যাইয়া তার আব্বা জানের কাছে কই, আব্বা জান আপনি আমার লেবাসটাকে দেখেন, আমার সুরুত দেখেন, আমারে দেখতে কেমন লাগে। আব্বা ডাক দিয়া কই, সন্তান তোমারে তো মুসলমানদের মতো লাগে। আব্বা গো, শুধু মুসলমানের মতো লাগে না, আমি নিজেই নিজে ইসলাম ধর্ম গ্রহণ করছি। ও বাবা, কিন্তু আমি আপনার ধর্মের অবহেলা করি নাই। মুসলমান কোনোদিন হিন্দু ধর্মের অবহেলা করে না, মুসলমান কোনোদিন খ্রিস্টান ধর্মের অবহেলা করে না, মুসলমান কোনোদিন অন্যান্য ধর্মাবলম্বীদেরকে অবহেলা করে না। কারণ এই ধর্ম শান্তির ধর্ম, এই ধর্মের আড়ালে এই ধর্মের মানুষের কাছে সব ধর্মের মানুষ নিরাপদ। এই দুইটা দাঁতের চোয়ালের মাঝখানে দিব্যাটা যেমন নিরাপদ, মুসলমানের কাছে অন্য ধর্মের মানুষ তেমন নিরাপদ। ও আব্বা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি, আমার কাছে ভাল লাগছে। আব্বা জান আপনি কি আপনার ঘরে আমার এখন জায়গা দিবেননি? আব্বা কই, পুত্রে আমার জীবনে বড় শখ ছিল, আমার বড় খায়েশ ছিল, আমি আব্বা মারা গেলে আমার মুখে তুই ফুটে আগুন দিবি। ও সন্তান, কেন তুই ইসলাম ধর্ম গ্রহণ করলি? আব্বা জান ইসলাম ধর্মের সৌন্দর্য আমার কাছে ভাল লাগছে, ইসলাম ধর্মের সুন্দর মানবিকতা আমার কাছে ভাল লাগছে। আব্বা ডাক দিয়া কইরে, সন্তান ও আমার কলিজার টুকরা সন্তান, তুই ইসলাম ধর্ম গ্রহণ করছ কথা সত্য, তবে তোর কাছে আমার আব্বারের সন্তান, আমি আব্বা যদি মারা যায় আমার মুখের ভিতরে আগুন দিস। ওই ফুতে কই, আব্বা আপনি জানেন না গো আব্বা ইসলাম ধর্ম কত সুন্দর, যে ইসলাম গ্রহণ করছে ইসলাম ধর্ম কয় আব্বা আম্মা মারা যাওয়ার পরে একটা সন্তানের 5টা দায়িত্ব। 1 নাম্বার দায়িত্ব হলো আসসালাতু আলাইহিমা, দোয়া করা। 2 নাম্বার দায়িত্ব আল ইস্তিগফারু লাহুমা, ক্ষমা প্রার্থনা করা। 3 নাম্বার দায়িত্ব ইনফাজু আহাদিহিমা, মা বাবার ওয়াদা পূরণ করা, ঋণ থাকলে পরিশোধ করা। 4 নাম্বার দায়িত্ব ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা। 5 নাম্বার দায়িত্ব ওয়া ইকরামু সাদিকিহিমা, আব্বা আম্মার বয়সী মুরব্বীদের সাথে, আব্বা আম্মার বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক বজায় রাখা, তাদেরকে সম্মান দেওয়া। ও আব্বা, মরার পরে বাপের মুখে আগুন দিবি ইসলাম তো এটা কয় না। আব্বা তাইলে আমি আপনার মুখে কেন আগুন দিতাম? ডাক দিয়া কয়, আব্বা তুই যদি আমার মুখে আগুন না দেস তাহলে আমার মুখের মধ্যে কে আগুন দিব? সন্তান ডাক দিয়া কয়, আব্বা আপনি যেহেতু আমার কাছে আবদার করছেন, যদি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, ইসলাম ধর্মের ধর্ম অনুযায়ী আপনারা যেমনে মাটি দেওয়া লাগে আমি ফুতে আপনারা তেমনে মাটি দিব। আব্বা কয়, না রে, আমার বাপেও তো সনাতন ধর্মাবলম্বী ছিল, আমার মাও তো এমন ধর্মের উপর ছিল, তুই সন্তান আমার ইসলাম ধর্ম গ্রহণ করতে বলিস না, তুই গেছস গেছস, আমি আব্বারে তুই আর একবারও বলিস না। ও বন্ধু, ওই
ছেলে কয় আব্বা এই ঘরের ভিতরে মূর্তি পূজা হয়, আমি তো এই ঘরে থাকতে পারবো না, আমি আল্লাহর ইবাদত করি। আল্লাহর ইবাদত করলে আত্মহুরু সাত্রাল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ, এটা আমি জানি। আমার শরীরের মধ্যে মূর্তির এমন এই জিনিস ওই জিনিস লাগলে শরীর অপবিত্র হয়ে যাবে। ও আব্বা আমি বাহিরে থাকবো, আমি এই ঘরে থাকবো না। সন্তানটা বাড়ির বাহিরে চলে গেছে, মাঝে মাঝে এসে আব্বাটারে দেখা যায়, মা তো আগেই মারা গেছে। হযরত সাকিব বলকি বলে হঠাৎ আরেকদিন আমি যখন ওই ছেলেটারে নিয়ে ইসলামের তালিম শিক্ষা দিতেছিলাম, এমন টাইমে ওই ছেলেটা যখন ওই জায়গায় বসা, তার আব্বার পক্ষ থেকে একজন প্রতিনিধি আইসা ওই ছেলেটারে ডাক দিয়া কই, এ সন্তান তোমার আব্বাজান তো মারা যাবে, এমন অবস্থা তোমার আব্বাজান মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। তোমার আব্বা বলছে তার শেষ একটা আশা, তুমি সন্তান যেন তোমার আব্বাজানকে শেষবারের মতো একটু দেখা দিয়ে আসো। তোমার আব্বাজান মনে হয় শেষবার তোমার একবার দেখলে তোমার আব্বাজান মনে হয় ইন্তেকাল করবে। ওই ছেলে বলে, ও হুজুর সাকিব বলকি, আমার আব্বা তো বিধর্মী, আমার আব্বা তো ইসলাম ধর্মের মানুষ না, আপনি যদি অনুমতি দেন আমি আমার আব্বারে দেখতে যাব। নবীজির হাদিস মিশকাতুল মাসাবির বাবুল ঈমান অধ্যায়ের মধ্যে নবীজি বলেন, আব্বা আম্মা যতক্ষণ পর্যন্ত সন্তানকে শিরিক করতে না বলবে, আব্বা আম্মা যদি অন্য ধর্মের মানুষও হয়, সন্তান আব্বা আম্মারে ততক্ষণ সম্মান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত সাকিব বলকি বলে, যাও যাও আব্বা জান যে তুমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, চেষ্টা করে দেখবা আব্বা জান যেন মরার আগে কালমাটা পড়ে মারা যায়। ছেলে বলে, আমি দৌড়াইতে দৌড়াইতে আমার আব্বা জানের সামনে গেলাম। আমার আব্বা জান আমার ডান উরুর মধ্যে মাথা রাইখা আমি সন্তানরে কয়, পুত্রে আমি মারা যাবো, আমি জানি তুই মুসলমান হইয়া গেছিস, আমার মুখের ভিতরে তুই আগুন দিবি না। আব্বা জান আমি আব্বার একটু আগুনটা দিস আমার শেষ বেলায়। আব্দার ফুতে কয়, আব্বা মারা তো যাইবেন, এতদিন তো আপনি আপনার বাপ দাদার ধর্ম পালন করছেন, আপনার কাছে আমার আব্দার, আপনি বাপ দাদার ধর্ম যেহেতু এতদিন পালন করছেন, মরার আগে আমি ফুতের একটা আব্দার মিটান না। আব্বা কই, কি বলবা? আব্বা আপনি আমার মুখের সাথে মুখ মিলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে দিলে মুখে এ লরে আল্লাহর নাম, কন্যা দিলে মুখে এ লরে আল্লাহ। পরে দিন থাকিতে কর শরণ, দিন থাকিতে কর শরণ, জপ মাওলার নাম রে, ওরে দিলে মুখে লরে আল্লাহর নাম, কন্যা দিলে মুখে লরে আল্লাহর নাম। ওই ছেলেটা ডাক দিয়া কয়, বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ো, বাপ দাদার ধর্ম তো এতদিন পর্যন্ত পালন করছো, আমি ফুতের সাথে কালমা পড়ো। ওই ছেলে কয়, আমার আব্বা জান মৃত্যু সজ্জায় তাইকা তাইকা আমি সন্তানের সাথে কালেমাটা পড়ছি, হায় রে আমার জীবনে এটাই তো সফলতা, আমি একজন আল্লাহর ওলির সুহবতে যাইয়া আমার বিধর্মী বাবাটারে আমি ইসলাম ধর্ম গ্রহণ করাইছি মরার আগে। আমার আব্বা যখন কালেমা পড়ছে, কালেমা পড়ার সাথে সাথে আমার আব্বা জান দুনিয়ার মায়া ত্যাগ কইরা ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আব্বা ইন্তেকাল করার সাথে সাথে গো আমি আমার আব্বা জানকে ইসলাম ধর্ম মোতাবেক কাফন পরাইলাম, গোসল দিয়া কাফন পরাইয়া আমি আমার আব্বা জানটারে দাফন করে দিলাম জানাজার পরে। কিন্তু আমার মনে আমার বাবার জন্য বড় মায়া মায়া লাগছে। আমি আমার হুজুর সাকিব বলকির কাছে যাই কইলাম, হুজুর আমার আব্বা জান তো মারা গেছে, হুজুর আব্বা যদিও অন্য ধর্মের মানুষ ছিল, আমার আব্বাটার প্রতি আমার বড় মায়া ছিল, হুজুর আমি মাঝে মাঝে তো আমার আব্বা জানটারে দেখতে যাইতাম, কিন্তু আমার আব্বা জান যে মারা গেছে, আব্বা জান তো সারা জীবন হিন্দু ধর্মের সনাতন ধর্মী ছিল, কিন্তু আমার মনে বড় চাই ওই আব্বা জান যে কালিমা পড়ছে, কালিমা পড়ার পরে আমার আল্লাহ তাআলা আমার আব্বাটারে কবরে কেমন রাখছে, হুজুর পারবেননি আমার আব্বাটারে একটু দেখাইতে? হুজুর কয়, কি রে তোরে আমি ইসলাম ধর্ম গ্রহণ করাইছি, তুই কি এখনো শিক্ষা গ্রহণ করস নাই? সব ক্ষমতার মালিক আল্লাহ, আমার কাছে কেন বলো, তুমি আমার আল্লাহর কাছে না বলবা? ছেলেটা ডাক দিয়ে কই, হুজুর আপনার কথা মোতাবেক আমি আমার আল্লাহর কাছে চাইবো। ওই ছেলে বারবার বারবার নামাজ পইরা পইরা আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করে। ছেলেটা ডাক দিয়ে কই, জগতের মানুষ
মানুষ, আমি দোয়া করছি আমার আল্লাহ যেন আমার আব্বাটারে মাফ করে দেয়, আমার আল্লাহ যেন আমার আব্বাটারে মাফ করে দেয়। আমি যখন বারবার দোয়া করি তা আমি তো জানি না আল্লাহ আমার আব্বা আম্মারে মাফ করছিনি। ও সন্তানের দলেরা, তোমরা অনেকের বাবা মারা যায়, মা মারা যায়, মারা যাওয়ার পরে আব্বা আম্মারে স্বপ্নে দেখো। অনেকের দাদা দাদি মারা যায়, আত্মীয় স্বজন মারা যায়, মারা যাওয়ার সময় দাদা দাদি আত্মীয় স্বজনদের স্বপ্ন দেখো। আল্লামা ইবনে সিরিন তার স্বপ্নের তাবির কিতাবের প্রথম দিকে লিখতেছে, যদি দেখো ঘুমের ঘরে স্বপ্নে তোমার কোনো আত্মীয় স্বজন তোমার স্বপ্নে দেখা দেয়, মনে করবা কবরের ভিতরে সে বড় কষ্টে আছে, তুমি তার জন্য সাথে সাথে একটু দোয়া করবা, আল্লাহ যেন তোমার ওই আত্মীয় যে ব্যক্তি স্বপ্ন দেখা দিতে তারে মাফ কইরা দেয়। ওই ছেলে বলেন, একদিন আমি নামাজ আদায় কইরা ফজরের নামাজের পরবর্তী সময়ে নামাজের মুসল্লাটার ভিতরে আমি মাথাটা ফালাইয়া দিয়া কান্না করতেছি। আমি কান্না করতে করতে ঘুমাইছি। আমি ঘুমের ঘরে হঠাৎ করে দেখলাম আমারে কে জানি আইসা ঘুমের মধ্যে ডাকতেছে। আমি আমার ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মধ্যে ওনার ডাকের মধ্যে সাড়া দিলাম, কে গো আপনি, আপনার পরিচয়টা কি আপনি আমার কাছে একবার বলবেননি? উনি আমারে ডাক দিয়া কয়, সন্তান আমার দিকে একবার তাকায়া দেখো না, আমি তোমার আব্বা জান, যারে তুমি নিজের হাতে কাফন পরাইছো, গোসল দিছো, দাফন করছো। ওই ছেলেটা ডাক দিয়া কয়, আব্বা কত দোয়া করছি গো আব্বা, আল্লাহ যেন আপনার মাফ করে দেয়। ও আব্বা জান, মরার পরে আমার আল্লাহ কবরে আপনারা কেমন রাখছে, আমার মনটার ভিতরে জানতে বড় ইচ্ছা হয়। ওই ছেলের আব্বাটা ডাক দিয়ে কই, সন্তান তাকে দেখো, আমার শরীরের মধ্যে যে পোশাকগুলা দেখা যায় এগুলা দুনিয়ার কোনো সাধারণ পোশাক না, এগুলা আমার আল্লাহ তাআলার জান্নাতের পোশাক রে আব্বা। এই পোশাক আমার আল্লাহ তাআলা আপনারে কোন আমলের কারণে দিছে? আপনি তো সারা জীবন মূর্তির পূজা করছেন। আব্বা ডাক দিয়া কই, আমার মূর্তির পূজার গুনাহগুলা যখন আমি আমার মুখ দিয়া কালেমা শরীফ পড়ছি, আমার আল্লাহ তাআলা সাথে সাথে এ মাফ করে দিছে। আমার নবী না বলছে, কোন মানুষ যদি তার জবান দিয়া কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, ফাদাখালাল জান্নাত, সে অতঃপর জান্নাতে চইলা যায়। এ সন্তান রে, আমার আল্লাহ তাআলা আমি আব্বারে জান্নাত প্রদান করছে। ও আব্বা, আল্লাহ তাআলা যে আপনারা জান্নাত প্রদান করছে, আপনি কি আমার আল্লাহ তাআলার প্রতি খুশি নি? সন্তান রে, তুমি দোয়া করবা, আমার আল্লাহ তাআলা আমারে যেমন মাফ করছে, এমন ভাবে যত মানুষ ভুলের মধ্যে চলাফেরা করে আল্লাহ যেন তারারে মাফ করে দেয়, আল্লাহ যেন তারারে মাফ করে দেয়, আল্লাহ যেন তারারে মাফ করে দেয়। ও এরালিয়ার বাবারা, কাকিয়ার আব্দার বাবারা, আজকে এরালিয়ার জমিনে, কাকিয়ার আব্দার জমিনে এত সুন্দর জান্নাতের বাগান, কাকিয়ার আব্দার সুন্নি যুব সংঘের উদ্যোগে 19তম জান্নাতের বাগান দেখছেন। একজন হিন্দু মানুষ হইয়া, সনাতনী মানুষ হইয়া আল্লাহর ওলি শাকি ইকবালকির সোহবতে যাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তারে যেমন ভাবে ইসলামের জন্য কবুল করছে, তার বাবারও ইসলামের জন্য কবুল করছে, মরার পরে জান্নাত দান করছে। আমি জানতে চাই, আমার আল্লাহ তাআলা যেমন ভাবে ঘোষণা করছে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমার আল্লাহ তাআলার রহমত আল্লাহর ওলিদের নিকটবর্তী হইলে পাওয়া যায়। আমরা যদি আমাদের এই সাধারণ জিন্দেগিটা যে কোনো একজন পীর মাশায়েখের হাতে হাত ধইরা আমরা মরার আগ পর্যন্ত কাটাই, আপনারা বলেন আমার আল্লাহ যদি একজন হিন্দুরে মাফ করতে পারে, আমরা মুসলমান জাতিরে মাফ করতে পারে কি পারে না? মস্তবি রুমির মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি বলতেছে, সোহবতে সালে তোরা সালে কোনা, সোহবতে তালে তোরা তালে কোনা। ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হইবা, খারাপ মানুষের সোহবতে থাকলে খারাপ হইবা। এ সন্তান, সবার কাছে আমার আবদার গো, দুনিয়াতে তুমি কোন বন্ধুর সাথে চলো? কত যুবকেরা সিগারেট খায়, এরা যদি প্রশ্ন করে তুমি সিগারেট খানা শিখলা কার কাছে, এ উত্তর দিবে যে কোনো সময় আমার একটা বন্ধু বলছে, একটা তুই তো সিগারেট খাস না, একটা টান দিয়ে দেখোস না কি হইবে একবার খাইলে, এই একটা টানে তারে মার্ডার করছে, তে জানে না কথা কোন না ঠিক কিনা। এর জন্য আমি আমার যুবকদেরকে বলবো, তোমার যে বন্ধু বান্ধব এই সিগারেট
এই নেশা জাতীয় দ্রব্য পান করে, এদের সঙ্গে না চইলা আমি যে আপনাদের কাছে যে কথা বললাম, আজকের মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে যার নাম আছে কারি মোহাম্মদ রাজন রেজা, আমি কিন্তু তার কাজকর্মগুলো মাঝে মাঝেই দেখি। এরা বাংলাদেশের ইসলামী ছাত্র সেনার পক্ষ হয়ে ইসলামের জন্য সুফিবাদী কাজকর্ম করে বেড়ায়। এ যুবক বারাম সবাই একসাথে থাইকা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার পতমতে থাইকা যে কোনো একজন আল্লাহর ওলির হাতে হাত রেখা মুরিদ হয়ে যাইবা, যে কোনো একজন আল্লাহর ওলির হাতে হাত রেখা বায়াত হয়ে যাইবা। কিন্তু বর্তমান জামানায় বাবায় হইতে একটু চিন্তা করে হইয়া বহুত বিশ্বাস আছে, কিন্তু মুরিদের সামনে বইয়া বইয়া সিগারেট খায়। আসেনি? এরা ভণ্ড, এক নম্বর ভণ্ড। অনেকে চিন্তা করবে আমার পীর হইতো। অনেক ফিসাবরা দেখা যায় মুরিদের সামনে বইয়া সিগারেট খায়, ওই মুরিদ কিছু করে না। বহুত ফিসাব বেড়ে লইয়া বইয়া থাকে। এরা কে আসলে বানানা বন্ড? এগুলো কোন বানানা বন্ড? আমি আপনাদের কাছে ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহর নবী কয় আলা উখবিরুকাম মুলুকিল জান্নাহ, সরি আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম। আমার নবী কয় আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? নবী কি উত্তম ব্যক্তিকে? আমার নবী কয় ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, ওই ব্যক্তি হলো উত্তম ব্যক্তি। তো তোমার ফিসাব যে এটাতে ফির দাবি করে, এটা সিগারেট খাইতে খাইতে এটা ঠোঁটটি একবারে টিক্কার ছালির মতো কালা হয়ে গেছে গা, এটা আবার কিসের পীর? এটা ফির না, এটা শয়তান। শয়তান আপনারা বলেন সুন্নিদের সাথে এদের কোনো সম্পর্ক? হক্কানি পীরের দিকে চাইলে কার কথা মনে হইব? আরো জবানটা খুলা কোন কার কথা মনে হইব? বন্ধু আপনার পীরে এমন নেক আমল করব, পীরের ইমানের এমন জজবা থাকবো, ওই ইমানের জজবা দিয়া তার জীবনটা সুন্দর করে সাজাইবো। আমি আমার সকলের আলিয়ার বাবাদের কাছে বলতে চাই, যদি তোমার জীবনটা সুন্দর করে সাজাইতে চাও, হক্কানি রব্বানি পীর মাশায়েখের হাতে হাত রাইখা হক্কানি রব্বানি পীর মাশায়েখের সবক গুলা নিবা, তালিম গুলা নিবা, নিয়া যখন তুমি চলবা দেখবা তোমার দুনিয়া সফল কাম, আখিরাত সফল কাম। আর নচেত তোমার দুনিয়া অন্ধকার, আখিরাত অন্ধকার। কত মানুষ তো মুরিদ হইছো, একদিন ওকে তোমার পীররে কইছো নি হুজুর আমারে মুরাকাবাটা কেমনে করে একবার দেখাইয়া দেন, হুজুর কেমনে মুশাহাদা করে আমারে শিখাইয়া দেন। আরে কেমনে শিখাইবো? পীরেরা তো মুরিদ যদি হাদিয়া লইয়া মুসাফা না করে আত্রা এমনি করে বাড়াইয়া দেয়। এ কথা কবে না? যে মুরিদে হাদিয়াটা বেশি দেয় এই মুরিদের লগে মাশাআল্লাহ সম্পর্ক বড় ভালো। পুরুষের সময় গরু না নিলে ফির আর মুরিদরে চিনেই না। কথা কন না কেরা? হাদিয়া না দিলে মুরিদ এটা চিনেও না। আর যেটা মোড়া, যেটা বছরে বছরে চাউল দেয়, ভাত দেয়, গরু দেয়, ছাগল দেয়, এটা নিয়ে লগে দিয়া বহায়। এটা আবার বিরিয়ানি দিত 2 প্লেট দেয়। কথা কন না কেরা? এটা বাড়ির লেগু 2টা দিয়ে দেয়। দেখছেন নি আপনারা কারবার? আছে না না এই অবস্থা? আমি কি ফিরের পক্ষে কই না বিপক্ষে? পক্ষে কই, হক্কানি পীরের পক্ষে। সুন্নিরা কখনো বন্ডদের পক্ষে না। বহুত ফিজারে দেখা যায় পিছন দিয়ালে উরুস মুবারক দেখতে নেন না চায়। এই কথা কোন আছে না নাই? আল্লাহর কসম এটি বন্ড, এটি ভণ্ড। এটির সাথে ইসলামেরও কোনো সম্পর্ক নাই, মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই জন্য আল্লাহর ওলি সাকিব বল কি কই, আমি একটা হিন্দুরে মুসলমান বানাইয়া তার বাবার কবরের অবস্থা তার চোখ দিয়ে দেখাইয়া দিছি। তো এমন একজন পীরের হাতে হাত রাখবা যেন তুমি চোখ বন্ধ করলে মক্কা মদিনা দেখতে পাও। তুমি তো মক্কা মদিনা দেখো না, চোখ বন্ধ করলে শুধু আইনদারে দেখা যায়। এই জন্য মুসলমান, কত মানুষের মা মইরা গেছে, কত মানুষের বাবা মইরা গেছে। মা বাপ মারা যাওয়ার পরে একবারও তো তুমি তোমার চোখ দিয়ে দেখছো না রে ও আলিয়ার বাবারা। একটু পরে আখিরি মুনাজাত হবে, আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ যেন গৌসে পাকের উসিলায়, খাজা গরিব নওয়াজের উসিলায়, প্রত্যেক তরিকতের মাশায়েখ খেতামদের উসিলায়, আমাদের হক্কানি রব্বানি পীর মাশায়েখদের উসিলায় আম্মা আব্বার কবরের আযাবগুলো maaf করে দেয়, বংশের কবরের আযাবগুলো maaf করে দেয়, আমাদের কামাই রুজিতে বরকত দেয়। আমি মুনাজাতে দোয়া করব, ও আল্লাহ পশ্চিমের আলিয়ার কাকিয়ার আবদার সুন্নি যুব সংঘের উদ্যোগের 19তম মাহফিল যারা সাজাইছে, যারা টাকা দিতে পয়সা
হয়েছে আল্লাহর ওলিদের নেক নজর নূরানি সুহবত তাদের সিনার মধ্যে দিয়া তুমি তাদেরকে মক্কা মদিনার মেহমান বানাইও। আল্লাহ যেন আজকের মাহফিলের হুসিল